তো আজকের ভিডিওতে দেখাবো আমি ফটো রিটাচিং অথবা চেহারার ব্রণ দূর করা। ঠিক আছে, তো ডাইরেক্ট শুরু হয়ে যায়, যেন সময় নষ্ট না হয়। তো প্রথমে তো ছবিটা আপনার এখানে থাকা লাগবে। ফটো রিটাচিং কিভাবে করে? হ্যাঁ, বেশি উজ্জ্বল ছবি হওয়া যাবে না। ঠিক আছে, ডার্ক স্পট এই ছবিটা নেই। এটাতে করা একটু সহজ। তো দেখেন, এই ছবিটা আছে, ব্রণ ছবি। এটা ব্রণটা সরিয়ে ফেলবে এখন। মেন ছবি সব সময় নিচে থাকবে, ওটার একটা কপি বানিয়ে নেবে। মেন ছবিটা নিচে থাকবে, মেন লেয়ারটা। কপি লেয়ারের উপরে আমরা কাজ করবো, মেন লেয়ারের কোনো কাজ নেই, ওটা যেভাবে আছে ওইভাবে পড়ে থাক। ঠিক আছে, কপি লেয়ারটা এটা আমরা স্মার্ট অবজেক্ট কনভার্ট করে নিব। স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট হয়েছে, এই যে একটা টির মতো আসছে সাদা সাদা, তার মানে এটা স্মার্ট অবজেক্ট আছে। তারপর এখানে মোড আছে নরমাল, এটা আমরা করে দেবো ভিভিড। ভিভিড মোড। দেখুন ছবির কোয়ালিটি কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত। হ্যাঁ, মানে দৃশ্যটা কিন্তু চেঞ্জ হচ্ছে। সেম টু সেম আমার মতোই করবেন। আর না বুঝলে ভিডিওটা আরেকবার পিছনে নিয়ে নেবেন। তারপরে আমি কন্ট্রোল আই দিব, CTRL কন্ট্রোল, উইন্ডোজ এর বাম পাশে যেটা কন্ট্রোল আই। কন্ট্রোল আগে টিপ দিয়ে তারপর আই, কন্ট্রোল আই টিপ দিব। আবার দেখছেন ইমেজটা চেঞ্জ হয়েছে। ধাপে ধাপে একটা পরে পরেরটা আগে এরকম করা যাবে না। তো কন্ট্রোল আই দিলাম। এই অপশনটা কিন্তু এখানেও আছে, কন্ট্রোল আই এর কাজটা। এই যে ইমেজের পরে অ্যাডজাস্টমেন্টে ইনভার্ট, এই যে এই অপশনটা আমি অ্যাপ্লাই করছি। তারপর আমি যাব ফিল্টারে। ফিল্টারে সবার উপরে যে ফিল্টারে যে আদারে যাব, আদারে যে হাই পাসে যাব। হাই পাস এখানে আমি 40 থেকে 45 রাখতে পারেন আপনার, যে কোনো একটা আর কি। আমি 44 থেকে 45 যে কোনো একটা রাখি সবসময়। তো 44 দিলাম। তারপরে আবার ফিল্টারে যাব, ধাপে ধাপে কিন্তু। হ্যাঁ, আবার ফিল্টারে গিয়ে ব্লারে যাব, গাসিয়ান ব্লার। গাসিয়ান ব্লার এখানে 2 থেকে 3 পয়েন্টের মধ্যে আপনার যেটা মন চায় রাখতে পারেন। উঁচা নিচাও রাখতে পারেন, কম বেশিও রাখতে পারেন। আর প্রিভিউটা সবসময় চালু রাখবেন। ঠিক আছে, প্রিভিউটা চালু রাখবেন যে আপনার কতটুকু ব্লার হইতাছে, কতটুকু হইতাছে না, এটা আপনি দেখতে পারবেন। প্রিভিউটা যে কোনো অপশনের ক্ষেত্রে চালু রাখবেন। তারপর আবার ওকে দিচ্ছি। এখন এখন আমরা করব মাস্কিং। মাস্কিং এর কাজ কি? মাস্কিং এর কাজ হলো কোনো একটা কিছু হাইড করা অথবা আনহাইড করা। ঠিক আছে, এই যে মাস্কিং দিচ্ছি, এই যে এখানে ক্যামেরার মতো যেটা আছে এটা হচ্ছে মাস্কিং অপশন। এই যে এফএক্স এর ডান পাশে ক্যামেরার মতো মাস্কিং দিলাম। এই যে এটা হচ্ছে লেয়ারে, এই পুরোটা একটা লেয়ার, লেয়ারের ভিতরে আরো একটা লেয়ার, এটা হচ্ছে মাস্কিং লেয়ার। ঠিক আছে, মাস্কিং লেয়ার। এখন এটা নর্মাল অবস্থা আছে, এটা আমরা কি করে দেবো? ইনভার্স, ইনভার্স করে দেবো যেন এটা কালো হয়ে যায়। আহ তাহলে কন্ট্রোল আই আবার টিপ দিব, ইনভার্স। ঠিক আছে, আর এখানে ফরগ্রাউন্ড কালার, উপরের কালারটা যেন হোয়াইট থাকে। ঠিক আছে, এখন আমরা ব্রাশ করব, দেখি কাজ হয়েছে কিনা। আহ ব্রাশটা এত ছোট কেন, দেখি তো হয়েছে কিনা। হ্যাঁ, এই তো হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আপনি ফটো রিটাচিং সম্পন্ন করতে পারবেন। ঠিক আছে, এখানেও দেখেন আরেকটা এইভাবে আপনি করতে পারবেন। এর আগে এখানে আরেকটা টুল আছে, স্পট হিলিং টুল। দেখেন এটা এত ছোট কেন, এটারও কাজ আছে আমি বলি। তো এটা আপনারা দেখছেন যে ফটো রিটাচিং কিভাবে করে, এই টুলটাও আমি দেখাচ্ছি কাজ। ডাইরেক্ট এটাই অফ করে দিই। এই লেয়ারটাই অফ করে দিই, মেন লেয়ারটা। হুম, দেখি তো এখন কাজ হচ্ছে কিনা। হ্যাঁ, এই দেখেন এখন কাজ হচ্ছে। দেখেন টিপটি কিন্তু সরে যাচ্ছে। ঠিক আছে, এভাবে করতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লাগবে আপনার। ঠিক আছে, কিন্তু এটা দিয়ে ছোটখাটো এক দুইটা ব্রণ থাকলে ওটা সরাইতে পারে। ঠিক আছে, দেখেন, এটা আবার দাগ হয়ে গেছে। একটা একটা করে টিপ দিবেন, হয়ে যাবে। তো এই হচ্ছে কাজ ফটো রিটাচিং এর। এরে ভাই, কি করলাম? এই হচ্ছে কাজ ফটো রিটাচিং এর। তো এইভাবে আপনি ফটো রিটাচিং সম্পন্ন করতে পারবেন আর কি। ঠিক আছে, তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই।